২৪-এর গণ অভ্যুত্থানের সূচনাতে ১৫ই জুলাই ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়া কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। সমাবেশের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাঠিসোঁটা এবং দেশি অস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতাকর্মী ও ভাড়াটে সন্ত্রাসীরা হলপাড়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নগ্ন হামলা চালায়। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় শহীদুল্লাহ হল এলাকা। ভিসি চত্বরে নারী শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। এর জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। উত্তাল সেই দিনের কথা মনে করিয়ে দিচ্ছেন মুশফিকুর রহমান। যারা তাদের এই আত্মস্বীকৃত রাজাকার, তার জবাব তারাই। ১৫ জুলাই ধানমন্ডির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পর বেপরোয়া ছাত্রলীগ আরও মারমুখী হয়ে ওঠে। যারা বাড়াবাড়ি করছেন, যারা আমি রাজাকার বলছেন, সবকিছুর জবাব দেওয়া হবে। কোটা বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের এমন হুমকির পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শুরু হয় ছাত্রলীগের অ্যাকশন। স্টুডেন্টরা যারা আন্দোলনে আসতে চেয়েছিল কিন্তু তাদের আন্দোলনে আসতে বাধা দেয় ছাত্রলীগ। হলে তখন তারা অবস্থান করছিল যাতে বাধা না দিতে পারে ছাত্রলীগ। এই কারণে যত স্টুডেন্ট ছিল, যারা আন্দোলনকারী ছিল, সকলে মিলে সেই হল প্রাঙ্গণে গিয়েছিল আর কি, আমরা যেটাকে হলপাড়া বলি। কিছু কিছু শিক্ষার্থীরা অনেক দূর এগিয়েও গিয়েছিল, তারা চেষ্টা করেছিল বিজয় ৭১ হলের গেট ভেঙে সকলকে বের করে নিয়ে আসবে। সো এই মুহূর্তেই ছাত্রলীগ তখন ধারালো অস্ত্র নিয়ে সকল আন্দোলনকারীদের ধাওয়া দেয় সেই হলপাড়ার থেকে। ঢাবির ভিসি চত্বরে নারী শিক্ষার্থীদের উপর নারকীয় হামলা সেদিন নাড়া দেয় পুরো দেশের মানুষকে। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। পেছনে একটা ডাবল ডেকার লাল রঙের বাস রাখা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তার পেছনে গিয়ে মেয়েরা আশ্রয় নেয়। আমরা ওখানে জমতেই আশেপাশে আরও অনেক ছাত্রছাত্রী সেখানে জমা হতে থাকে, কিন্তু ততক্ষণে ছাত্রলীগ ৩ পাশ থেকে বাসের ২ পাশে যারা ছিল তাদের সকলকে একের পর এক লাঠি, বাঁশ, পাইপ, পাথর সবকিছু নিয়ে হামলা করা শুরু করে। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি যে ওই সময় ওই জায়গাটাতে ছিলাম, ঠিক আমার সামনে এই ঘটনাগুলো ঘটছিল, যে চারপাশ থেকে হামলা করছিল। প্লাস আপনারা মনে আছে যে ১৫ই জুলাই ওই দিনটাতেই কিন্তু তন্নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর যে রক্তাক্ত ছবিটা ভাইরাল হয় সারা দেশে, সেটা কিন্তু ঠিক আমার পাশেই ঘটনাটা ঘটে। সো ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু হল ছাত্রলীগেরই যে কর্মী ছিল সেরকম না, এখানে বাইরের কিছু লোকও ছিল যারা উপর্যুপরি হামলা করছিল। এবং সেই হামলার যে ফলটা নারীদের উপরে বেশিরভাগ হামলাটা হয়েছিল, এটার কারণ ওই জটলাটার মধ্যে মেয়েরা কিন্তু ঠিক সময় মতো এসে পৌঁছাতে পারেনি, যে কারণে তারা বাইরের সাইডটায় ছিল। আর হামলা যখন করেছে, যখন মারগুলো দিয়েছে, তখন মেয়েরাই সামনে পড়েছিল। তো আমার এতটা কষ্ট হচ্ছিল যে আমার চোখের সামনে আমারই বিশ্ববিদ্যালয়ে, আমারই ছোট ভাই, আমারই সিনিয়র, আমি তাদেরকে অস্ত্র হাতে দেখছি, সেদিন আমাকেই মারছে। আমি জাস্ট চিল্লায় বলতেছিলাম, আমার সামনে আমার এক জুনিয়র যে ছিল তাকে বলতেছিলাম, মারিস না। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বর্বর হামলায় সারা দেশে অসংখ্য আন্দোলনকারী আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেই তাদের উপর হামলে পড়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা। ক্যাম্পাসে কি হয়েছে আমি এটা দেখি না, কিন্তু ঢাকা মেডিকেলে যেই ধরনের ঘটনা ছাত্রলীগ ঘটাইছে, এটা বর্বরতার চরম সীমায়। ওইখানে এতগুলা মানুষ, শত শত মানুষ একদম মাথা ফাটা, এক একজন এক এক রকমভাবে ইনজুর্ড, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, খুবই বিচ্ছিরি অবস্থা। এর মধ্যে একটু পরে দেখলাম যে আশপাশের এলাকা, ঢাকা মেডিকেলের চারপাশ ছাত্রলীগ ঘেরাও করছে, এবং এখান থেকে যে পেশেন্টরা বের হবে তারা বের হইতে পারতেছে না, এবং যারা বের হইতে চাচ্ছে তাদেরকে ধাওয়া দিতেছে। এরপরে ছাত্রলীগ বাইরের থেকে একবার ঢাকা মেডিকেলের দিকে ধাওয়া দিল। আহত যারা ইনজুর্ড হয়েছে ওরা তো দৌড়ে ভেতরে ঢুকতে পারতেছে না, তাইলে তো ওরা বাইরে যে বসে আছে নিচে, ওই মানুষের হুড়োহুড়িতে ওরা পদদলিত হইতেছে, এরকম অবস্থা। মারামারিতে ওদেরও তো কিছু না কিছু ২-৪ জন আহত হয়েছে, এবং দেখা যায় যে একজন রোগীকে নিয়ে ৫-৬ জন করে ঢুকতেছে। এইভাবে ভেতরে ছাত্রলীগ ইনফিলট্রেট করা শুরু করে। তো এটা তো একটা আশঙ্কা তৈরি হয় যে এবার তো বাইরে থেকে আক্রমণ করবে না, এবার ভেতর থেকেই আক্রমণটা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িতদের খুঁজতে ১৫ জুলাই রাত ১০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থীদের মোবাইল তল্লাশি ও মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে স্বৈরাচারের পেটোয়া বাহিনীর নৃশংসতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আন্দোলনকে আরও বেগবান করে সারা দেশের শিক্ষার্থীরা। শপথ নেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।